তো ছোটখাটো যে সমস্ত জিনিসগুলো এগুলোকে কিন্তু একটু খেয়াল রাখলেই দেখবে তোমরাও খুব ইজি ভাবে তত্ত্বটা সাজাতে পারছো। এই স্যালোপিন পেপার যেগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু একদম সাইজে বড়, মোটামুটি বড় যে ট্রে গুলো হয়, তো সেই ট্রের সাইজের এইগুলো, যাতে আমি প্রয়োজনে কেটে নিতে পারি কিন্তু যেন সাইজে ছোট না হয়। গুড মর্নিং, আমি রোহিত চলে এসেছি আজ তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে যেটা টপিক সেটা হচ্ছে তত্ত্ব। আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো এই তত্ত্বটা আমি কিভাবে সাজাচ্ছি বা কি কি জিনিস আছে টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছ আমার কাছে এখানে কত কি জিনিস আছে, মানে এই তত্ত্বর কিন্তু সমস্ত কিছু ট্রে গুলো এখানে রাখা আছে, এবং এই সাইডটাতে আছে তত্ত্বর সমস্ত কিছু যেগুলো দিয়ে সাজাবো সেই সমস্ত জিনিস। আর এই ব্যাগটাতে আছে তত্ত্বতে যে সমস্ত যাকে যাকে যা জিনিস দেওয়া হবে সেই সমস্ত জিনিস দেওয়া আছে। তো এখন এগুলোকে সাজাবো, তো সেই সাজানোটাই স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখন এবার দেখবো এর ভেতরে কি আছে, এবং ফার্স্টে মেয়ের যেই সাজানোর জিনিসটা সেটা দিয়ে শুরু করা যাক। এটাতে সব শাড়ি বা সোয়েটার যেগুলো আছে সেইগুলো করতে হবে। তো প্রথমে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু টোটালটাই বেশিরভাগটাই হচ্ছে শাড়ি। তো এই শাড়িগুলোকে করতে হবে, তবে যে সমস্ত পার্টিরা আছে তারা কিন্তু আমাকে বলেছেন যে যেন কোনো রকমের স্টাইল না হয়, সিম্পলের উপরে হয়। কারণ এখন জেনারেশন কিন্তু বদলে গেছে, অত মানুষ বেশি গর্জিয়াস জিনিসটা চাইছে না, যত সিম্পল রাখবে দেখতে বেশি ভালো লাগবে, এবং শাড়ির যে সমস্ত ভাঁজ আছে সেই সমস্ত ভাঁজ কিন্তু একই থাকবে। যদি সেইগুলোকে একটু নৌকা বা পেঁচা বা মাছ যা আছে সেইগুলো যদি করা হয় তখন কিন্তু শাড়ির যে ভাঁজগুলো সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, এবং একটা শাড়িটা পরবর্তীকালে যে পরবে তার ক্ষেত্রে কিন্তু ভাঁজটা একদম মানে বাজে হয়ে যায়। তো সেক্ষেত্রে তারাও আমাকে বলেছিল যে যাতে ভাঁজটা যাতে ঠিকঠাক থাকে এবং সিম্পলের উপরে যেন সাজানো হয়, এতে দেখতেও ভালো লাগে। তো এইগুলোর মধ্যে কিন্তু রয়েছে টোটালটাই শাড়ি। তো এখন এটাকে আমি সাইডে রাখছি। সোয়েটার যেটা আছে একটা দেখলাম, সেইটাকে করে নেওয়া যাক। এটা হচ্ছে উইন্টার কালেকশনের মধ্যে একটা। তো সোয়েটারটাকে এখন কিন্তু এর উপরে রেখে দিয়েছি। এইবার এখানে যে সোলার বলগুলো আছে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডেকোরেশনের জন্য ব্যবহার করে থাকি। তো এটার ক্ষেত্রেও কিন্তু এখন এটাই ব্যবহার করব। এটা দিলে কি হয়, বেশ দেখতেও সুন্দর লাগে এবং দেখনাই লাগে আর কি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এনারা বলেছিল ট্রান্সপারেন্ট কাগজের উপরে যেন এটাকে পুরোটা মোড়ানো হয়। তো সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট কাগজের উপরেই কিন্তু আমি এটা করার চেষ্টা করছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কাদের তত্ত্ব সাজাতে এবং তত্ত্ব সাজানো দেখতে ভালো লাগে, কারণ আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু তত্ত্ব সাজানো দেখতে আমার বেশ ভালো লাগতো। তো তারপর থেকে কখন এটা অ্যাজ এ প্রফেশন হয়ে গেল আমি নিজেও জানি না, তোমাদের ভালোবাসাতেই। তো এবার আমি একটা কথা বলে দিই যে তত্ত্ব সাজানোর ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রথম নাম্বার ওয়ান, সেটা হচ্ছে সেলোটেপ কাটার মেশিন। এটা ছাড়া কিন্তু তাড়াতাড়ি কোনো রকম ভাবে সম্ভব নয়। যতটা তোমরা ভাববে যে তাড়াতাড়ি করবে তার জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা হচ্ছে এই যে এই টুল, একটা ছোট সাইজের, এটার মধ্যে এই ট্রেটাকে রেখে যদি করা হয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হয়। কারণ যদি এটা, এই যে ট্রেটা যেটা দেখছো এটা যদি আমরা বিছানার মধ্যে বা মেঝের মধ্যে রেখেই করি তাহলে কিন্তু আমাদের এই টোটাল ট্রেটাকে ধরেই উল্টে নিতে হয়, তারপরে উল্টে সেলোটেপ কাঁচিতে করে কেটে অনেকটা লেট হয়ে যায়, অনেকটা টাইম সাপেক্ষ হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু এখন আমি এটাকে টুলের উপরে বসিয়ে এর উপর স্যালোপিন পেপারটা মারবো। এই স্যালোপিন পেপার যেগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু একদম সাইজে বড়, মোটামুটি বড় যে ট্রে গুলো হয়, তো সেই ট্রের সাইজের এইগুলো, যাতে আমি প্রয়োজনে কেটে নিতে পারি কিন্তু যেন সাইজে ছোট না হয়। তো এই যে ট্রেটা আছে আমার এত অব্দি, কিন্তু আমার স্যালোপিন পেপার দেখা যাচ্ছে অনেকটা কিন্তু এক্সট্রা রয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি কাঁচিতে করে কেটে নেব যতটা আমার দরকার। এটা ঠিক সমান মাপে কেটে নেওয়া হয়েছে। এবার এটাকে কিন্তু সেলোটেপ দিয়ে মেরে দেবো যাতে এটা দেখতে বেশি সুন্দর লাগে। এমন ভাবেই এটা করতে হবে যেন দু সাইডেই এই যে এক্সট্রা অংশটা আছে এগুলো যেন দু সাইডটাতেই মোটামুটি থাকে। কারণ যখন করব তখন দেখা যাচ্ছে যে একটা দিক খুব ভালো হয়ে গেল, আরেকটা দিকে আবার পেলোই না। তো সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। দুদিকটা সমান রেখেই কিন্তু স্যালোপিন পেপারটা কাটা উচিত। আমার যেমন এই যে দুদিকটাতেই কিন্তু ভালো রকম গ্যাপ আছে এবং জায়গা আছে।
তো ছোটখাটো যে সমস্ত জিনিসগুলো এগুলোকে কিন্তু একটু খেয়াল রাখলেই দেখবে তোমরাও খুব ইজি ভাবে তত্ত্বটা সাজাতে পারছো। এই হলো। শুধু তত্ত্ব করলেই কিন্তু হবে না, সাথে আমাকে এখানে খেতে দিয়েছে গরম গরম সিঙ্গারা, সাথে গরম গরম চা। শীতকাল, এটা কিন্তু জমে যাবে একদম। তো যাই হোক, খাবারের সাথে সাথে কাজ করার কিন্তু মজাই আলাদা। এই যে রিবনগুলো তোমরা এখন দেখছো, এই রিবনগুলোকে যদি খুব সুন্দরভাবে ফুল করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা দেখতে আরো সুন্দর লাগবে। তো এটার জন্য আমি যখন ফাঁকা সময় পাই তখন কিন্তু আমি এগুলোকে করে রাখি। তো আমি দেখাই কিভাবে ফুলটা আমি বানাই। নাও, এটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর ফ্লাওয়ার। এটাকে এবার গিফটের ওপরটাতে সাঁটিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি আরেকটা দেখাই তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, হয়ে গেল। এগুলোকে উপরে শুধু সেলোটেপ দিয়ে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। আমি একটা বসিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। যেই তত্ত্বটা তোমরা এখন দেখছো, এটাকে এবার সেলোটেপ দিয়ে আমি আটকে দিচ্ছি, তাহলে জিনিসটা আরো দেখতে বেশি সুন্দর লাগবে। এই যে গেটটা যেদিকে আছে, এই যে গেটটা, এই গেটটা কিন্তু আমরা দেব তলার দিকটাতে, যাতে দেখতে পাওয়া যায় না এই গেটটা। ঠিক আছে, এখন এটাকে দেখো করে দিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু আলাদাই একটা গ্লেজ বেরিয়ে আসলো। এটা আবার যাকে দেবে সে কিন্তু খুব আনন্দের সাথে নেবে। এইরকম বিভিন্ন রকমের রিবন দিয়ে যদি তোমরা করো, দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তো যাই হোক, এই জিনিসটা মোটামুটি একটা করলাম, এবং পরবর্তী যে জিনিসগুলো আসবে সেগুলোকেও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম সুন্দর সুন্দর ডেকোরেশন, সুন্দর সুন্দর আইডিয়া তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওই। আজকের জন্য বাই।